আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দুপুরবেলা আজকে রান্না করলাম একটা আমার ফেভারিট শাক। এই শাকটার নাম কলমি শাক। আমি অনেক পছন্দ করি। তো বাটা মাছ দিয়ে কলমি শাক রান্না করলাম। রান্নাটা কিন্তু খুবই সিম্পল এবং সহজ ছিল। আর এভাবে রান্না করে খেলে এই রান্নাগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আর সব বয়সী মানুষ এ ধরনের রান্না খেলে তাদের জন্য অনেক উপকার করে থাকে, শরীরের জন্য অনেক উপকার হয়ে থাকে। কোনো ধরনের ক্ষতি, গ্যাসের সমস্যা হয় না এভাবে হালকা রান্না করে খেলে। তো রান্নাটা কিন্তু আমি প্রথমে মাছ ভেজে নিয়েছি, ভেজে তুলে নিয়েছি। তারপরে পেঁয়াজ রসুন বাটার সাথে সরিষা কাঁচামরিচ ফালি করে দিয়েছি, সরিষা জিরা বাটা দিয়ে দিয়েছি। মশলাটা কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিব। তারপরে কিন্তু আমি কিছু আলুও দিব শাকটা রান্না করতে। তো বেশ কিছু আলু দিয়ে দিচ্ছি। আলুটা আমি মশলাটার সাথে প্রথমে কষিয়ে নিব, দেখতে পাচ্ছ। তো আলুটা কষিয়ে নিয়ে কিন্তু আলুটা যখন অর্ধেকটা সিদ্ধ হয়ে আসবে তখন কিন্তু আমি শাকটা দিয়ে দিব এটার মধ্যে। শাকটা পরে দেওয়ার কারণ হচ্ছে শাকটা কিন্তু কম জালে রান্না করতে হয়, তাহলে শাকের পুষ্টিগুণটা ঠিক থাকে। এজন্য কিন্তু প্রথমে আমি একটু বেশি করে আলুটাকে সিদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু শাকটা দিয়ে দিচ্ছি। তারপরে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু রান্নার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে রান্না করে নেব। তো বন্ধুরা, সবসময়ের জন্য কিন্তু মাংস অথবা গাঢ় করে ঝোল করে মাছ এইসব রান্না কিন্তু আমাদের শরীরের জন্য উপকারী না। সবাই খেতেও পারে না, অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। তো এভাবে হালকা ওই সময়গুলোতে এভাবে হালকা করে অবশ্যই তরকারি রান্না করে খেও। স্বাস্থ্যের জন্য ভালো হবে, স্বাস্থ্যসম্মত। বাচ্চাদের জন্য হোক, বড়দের জন্য হোক, মাঝে মধ্যে শাকসবজি এভাবে ঝোল করে খাওয়ার প্রয়োজন আছে, তাহলে শরীরের জন্য সেটা অনেক উপকার করে থাকে। তো তোমাদেরকে আমি শর্টকাট রান্না দেখাই। অল্প সময়ের মধ্যে কিন্তু আমি সব রেসিপিগুলো দেওয়ার চেষ্টা করি। হয়তোবা সবাই পারি, আমরা গৃহিণী যারা কম বেশি, কেউ আমার থেকে ভালো পারবে, কেউ অথবা আমার থেকে খারাপ পারবে, কিন্তু এই রান্নার রেসিপিগুলো দিই। এতে কিন্তু যারা পারে তারা তো পারে, আর যারা না পারে কিন্তু তাদের অনেক উপকারে আসে। আমিও একসময় রান্না করতে পারতাম না। তখন এমনও সময় ছিল যে রান্না করতে পারতাম না, কারোর কাছে জিজ্ঞাসা করতেও লজ্জা করতো কিভাবে রান্না করব। এখন তো ভালো সময় এসেছে, সবাই আমরা বিভিন্ন মেয়েরা ফেসবুকে রান্নার রেসিপি দিই, এটা দেখে কিন্তু অনেকেই রান্না খুব সহজে শিখে নিতে পারে। তো রেসিপিটি কিন্তু রান্না শেষ, দেখো এভাবে হালকাই থাকবে একটু ঝোল। আর গরম ভাতের সাথে এভাবে শাক ভাতের কোনো জুড়ি নেই। তোমাদের কেমন লেগেছে রেসিপিটি জানিও।